আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সকল ইউটিউবের ফেসবুকের ভাই বোনেরা ইনশাআল্লাহ আশা করি আমি ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন, ভালো থাকবেন এই কামনা করি। আমাদের পরিবার ফ্যামিলি সবাই ভালো থাকুক এই কামনা করি। ভাই আপনাদের সাথে একটা শেয়ার করার জন্য আজকের ভিডিওটা আমার তৈরি করা হলো। আজ ফেসবুকে দেখলাম ভাই এক এক এই ধরনের ঘটনা অতীতে আর দেখি নাই। এক ধরনের অদ্ভুত ঘটনা। লক্ষ্মীপুর কোনো এক জেলার গ্রামে পারিবারিক ব্যাপারে মারামারি একটা দৃশ্য দেখলাম। এক ঘর থেকে ৫-৭ জন মহিলা পুরুষ মিলিয়া লাঠি চুটা লইয়া আরেক ঘরের প্রতিপক্ষ ওনার ঘর ছাড়িয়া যাকে মারতে গেছে তার ঘরের সামনে গিয়া লাঠি চোটা নিয়ে, গ্রামের অস্ত্র লাঠি চোটা নিয়ে ঘর থেকে পরিকল্পিতভাবেই তারা এককভাবে ৭-৮ জন ঘর থেকে দেখলাম বেরিয়ে আসলো। বেরিয়ে আসিয়া প্রতিপক্ষের উপরে হামলা করিল। বয়স্ক লোক, তাহারা যাদের উপরে হামলা করছে তারা সবাই বয়স্ক লোক, মুরব্বীর বয়স হইতে ৭০-৭৫ হইতে বয়স, তার মাথা ফাটিয়ে ফেলল এবং মহিলাদেরকে অনেক মারধর করল। পরিকল্পনাভাবে এইভাবে মারধর করল। এটা একবারেই পরিকল্পনাভাবে তারা লাঠি ছোটা নিয়ে একসাথে ঘরে থেকেই বাড়িয়েছে। এই ধরনের সিনসিনারি ভাই দেখলিয়া খুব অবাক লাগলো। ঈদ আসলে, ঈদের পরে এই ধরনের মারামারি ঝগড়াঝাটি বিভিন্ন গ্রাম অঞ্চলের বাড়িতে, দেশ বাড়িতে, বাজারে, দোকানপাটে, এদিক সেদিক বিভিন্ন ইস্যু নিয়ে মারামারি হয়। ঈদের আগেই দেখলাম ভাই এক ধরনের অদ্ভুত ঘটনাটা একটু ব্যতিক্রম দেখলাম। তারা এইভাবেই মারামারি করতে করতে তারা একবারে পুরুষ যারা আছেন তারা পুরো উলঙ্গ হয়ে গেছেন, তাদের গায়ে কোনো কাপড় ছিল না। তারপরও তারা মারামারি কোনো বন্ধ করে না। একদম উলঙ্গ অবস্থায় তারা যেইভাবে মারামারি করছে, মানুষকে এইভাবে মারে না, জানোয়ার পশু যেইভাবে মারে তাইভাবে তাদের উপর আক্রমণ করা হয়েছে। দেশবাসীর কাছে আমার অনুরোধ, এই পুলিশ প্রশাসন ভাইদের কাছে আমার অনুরোধ, এই লক্ষ্মীপুর জেলার যেই কোনো গ্রামে হোক এই ধরনের ঘটনাটা ঘটছে, এই ঘটনার জন্য আপনারা সঠিক তদন্ত করিয়া বিচার করিয়া তাদেরকে আইনের আয়ত্তে আনিয়া তাদেরকে বিচার করার উচিত। তারা এই ধরনের মারামারি পারিবারিক ব্যাপার, এক বাড়িতে থাকে, এক জায়গায় থাকে, 10 থেকে 15-20 হাত তার ঘর থেকে ওই ঘরে সে দৌড়িয়া আসিয়া মুরব্বীকে উপরে যেভাবে হামলা করিল, তারা এই ধরনের মারামারি করলো। অতীতে এই ধরনের মারামারি দেখি না। তাদের পরনের কাপড় পরে গেছে, গায়ে কোনো কাপড় ছিল না, একবার উলঙ্গ অবস্থায় তারা মারামারি ক্ষান্ত করে না, মারামারি বন্ধ করে না। তাহারা মারামারি চালাইছে এইভাবে। তাহারা ভিডিওটা প্রচার হয়ে গেছে। ভিডিওটা দেখিয়া ভাই খুব খারাপ লাগলো। এইভাবে তারা মারামারি করতে নিজেরা বাড়ির লোক, পার্শ্ববর্তী বাড়ির লোক, আত্মীয় স্বজন, নিজের বাড়ির লোক, নিজের গোষ্ঠীর লোক, নিজের জ্ঞাতি, সামনাসামনি ঘর, এইভাবে তারা আসিয়া লাঠিচোটা নিয়ে পরিকল্পনাভাবেই লাঠিচুটে নিয়ে একসাথে তারা ৭-৮ জন ঘর থেকে বেরিয়েছে লাঠিচোটা নিয়ে। এটা যায় যেই লোকে ভিডিও করছে, ভিডিওটা খুব সুন্দর করেই করছে। এইভাবে তারা মারামারি করে উলঙ্গ হয়ে মারামারি করিয়া তারা কি কি পয়দা পাইছে, তারা কি মানে জাতির কাছে কি পাইছে, তারা কি এই ধরনের কি এত বড় ঘটনা হয়ে গেছে যে উলঙ্গ হয়ে মারামারি করতে হবে। মারামারি করতে করতে গায়ের কাপড় পুড়ে গেছে, তারপরও খবর নাই, মারামারি কোনো বন্ধ হয় না। তাই ভাই ব্যাকে সবার কাছেই অনুরোধ, আপনারা ঈদে বাড়িতে আসলে এই ধরনের কার্যকলাপ করিতে চেষ্টা করিবেন না। এই ধরনের অশৃঙ্খল ভিডিও ভাইরাল হোক, এই ধরনের উচ্ছৃঙ্খল সিনসিনারি আমরা দেখি, এটা যে আমরা না দেখা লাগে, এই ধরনের কার্যকলাপ করবেন না ভাই। আমরা সবাই মানুষ, সবাই ভাই, সবাই আত্মীয় স্বজন, বাড়ির লোক, পাড়া প্রতিবেশী এবং আত্মীয় স্বজনের সাথে এইভাবে আচরণ করা ঠিক হয় না। এই লোকেরা যেইভাবে আচরণ করছে, হামলা করছে, প্রতিপক্ষের উপরে কী নিয়ে হামলা করছে এটা ভাই জানি না, আমি বলতে পারি না। আমি যা দেখলাম ভিডিওটা আমার কাছে খুবই দুঃখজনক ব্যাপার লাগলো। তারা উলঙ্গ হইয়া পর্যন্ত গেছে মারামারি করতে করতে, তাদের গায়ে কোনো কাপড় ছিল না, তারপরও তারা মারামারি বন্ধ করে না।
এটা কোন ধরনের ভাই নিয়ে নীতি, এটা কোনো মুসলমানের বিচার কালচার হইতে পারে না, মুসলমানের কোনো ন্যায় নীতি হইতে পারে না। সকলেই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।